জননিরাপত্তা। সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে চুরি হয় প্রধানমন্ত্রী দপ্তরের লাল টেলিফোন সংযোগের তার। এ ঘটনায় অভিযান চালিয়ে রঞ্জন চন্দ্র নামের এক আউটসোর্সিং কর্মচারীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলের সামনে ভাঙাড়ি দোকানের ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই দোকানে ৬০০ টাকা কেজি দরে ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন রঞ্জন। নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, রেজাকুলের দেয়া তথ্য অনুযায়ী চকবাজার এলাকার হোসেন দালান রোডের একটি ভাঙাড়ি দোকানের গুদাম থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, ৮ কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, ঈদুল আজহার ছুটিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা হয়নি। বিচ্ছিন্নভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির কয়েকটি ঘটনা ঘটলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। বলেন, ৩৮,২৮৪টি মামলায় ৮,৭১,৫৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর ৫৭টি পয়েন্টে আমরা ৭০টি ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।